নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার দাদা আর দিদি যাবো নীলপুজোর মেলা দেখতে। আর নিচের ঘরে এসে দেখি দিদি রেডি হচ্ছে। আর রেডি হতে এত টাইম লাগে কি বলবো আর, মানে একটা উন্নয়নে 1 ঘন্টা ধরে দেখি এদিক ওইদিক পাল্টি ফাল্টি দিয়ে সব কিছু করেই যাচ্ছে। দিদিরা বলা হয়েছিল 1 ঘন্টা আগে রেডি হও, তাও যদি রেডি না হয় কি বলবো এখন। তাও ও রেডি হয় দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আর আমার দাদা। আর অনেক ধাওয়া টাওয়া দিয়ে তাড়াতাড়ি করে ওরে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আগে যাবো মার্কেটের দিকে, কারণ গাড়িটা ওইখানেই রয়েছে, কারণ মার্কেট থেকে গাড়িটা নিয়ে যাবো। হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমাদের ড্রাইভার দা যাচ্ছে আমাদের সাথে সাথে। আর আমরা মার্কেটে ঢুকে পড়েছি, কারণ মার্কেটেও গাড়িটা রাখে, কারণ ঘরে এখনো উঠাতে পারিনি গাড়িটা, সে সিঁড়িটা হয়নি। আমাদের ড্রাইভার দা গাড়িটা বার করছে আস্তে আস্তে, খুব স্টাইল দিয়ে, কিন্তু জানে না যে ওকে কিরকম লাগছে, মাথায় টাক করে গাড়ি নিয়ে বেরোচ্ছে। যাই হোক, বলেছিলাম গাড়িটা আমাকে দিতে দিল না, কারণ ভরসা পাচ্ছিল না। আর দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের থেকে, এখন রওনা দিচ্ছে হাসখালি ঘরের দিকে। আর সামনে দিয়ে দুটো আমার বন্ধু দেখাচ্ছিল আঙুল দিয়ে, এরা কোথায় যাচ্ছে। আমরা বললাম যাচ্ছি এক জায়গায়, কিন্তু তোকে বলা যাবে না, সেই আর্কিটা মেরে আমি ওর সাথে বেরিয়ে পড়লাম। আর ভেবেছিলাম যে রাস্তাটা ফাঁকাই পাবো, কোনো বাধা আসবে না, কিন্তু যেতে যেতে দেখি একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কিন্তু আমাদের ধরলো না, কি করতে ধরলো না ওরাই জানে, এমনি দাঁড়িয়ে ছিল। এবার চলে যাচ্ছে নরেন্দ্রের দিকে। আর এখন অনেকটাই রাস্তা, তাও 20 মিনিট ধরে রাখতে হয়, ধরে নিলাম। উঠতে 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 আমরা উড়েই যাচ্ছি এখনো মানে গাড়িতে আবার তেলও ভরতে হয়, পাম্পেও আসতে পারিনি এখনো। আর এত স্পিডে গাড়ি চালাচ্ছে কি বলবো। আর চল দেখতে দেখতে পাম্পেও চলে এসছে অনেক কষ্ট করে। আর এসে বললো 100 টাকার তেল দিতে, আর সেই 100 টাকার তেলেই আমাদের যেতে হচ্ছে। ফকিরনি হয়ে গেছি পুরো একদম, কি বলবো। 150 টাকা আবার ক্যাশও বার করতে হবে, কারণ মেলায় যদি পেটিএম মানে অনলাইন না চলে, তাহলে 150 টাকা আবার দিয়ে দিলাম। আবার আশা করি রাস্তায় স্পিডে গাড়ি চালাচ্ছে, গাড়ি রয়েছে লিমিট ক্রস করে দিয়েছে। আমরা এই রাস্তায় 50 চালাই, কিন্তু আমরা সেখানে চালিয়েছি 60 চলে গেছে আমাদের। এখনো উড়েই যাচ্ছে উড়ন্ত ঘোড়ার মতন উড়েই যাচ্ছে, এখনো আসছে না, কি করবো। আর সামনে বাসটাও রয়েছে, ওভারটেকও করতে পারছি না। আর দেখতে দেখতে আবার চলে এসছে আমাদের নামিয়ে দিকে, আমাদের ড্রাইভার দা গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমার দিদির নামিয়ে। কি করব এবার, খুঁজে পাচ্ছি না যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কোথায়, কি না করে। আর আমি আর দিদি স্টাইলে যাচ্ছিলাম, সবাই মোটরগুলো আমার পিছনে দিয়ে ছ্যাবলামি করছিলাম। আমাদের এরকম কোনোদিন ভিডিও করাই দেখেনি ওরা, এরকম ছ্যাবলামি করছিল। আর সামনে দেখি সবাই যাচ্ছে, আর সামনে মেলায় ভেবেছিলাম ভিড় হবে না, তাও দেখি ভালোই ভিড় হয়েছে। আর বাচ্চাদের খেলনার জিনিস সবই উঠেছে, আর এখানে সংসারের জিনিসপত্র সবই উঠেছে। আর সামনে গিয়ে কাকা একটা গান চালিয়েছে, শোনো গানটা। আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকতে দিচ্ছে আমার দাদা, এদিক থেকে গেলে এদিকে, এদিক থেকে গেলে এদিক হয়। আসিনি তো কোনোদিন বাড়ির পাশে মেলা, তাও আসিনি, আরও এসছে অনেকবার গাড়ি নিয়ে। তাহলে আচ্ছা, আর মেলায় যা ভিড়, প্রচণ্ড ভিড় ছিল মেলায়। আর বাচ্চাদের খেলনা একটু বেশিই ছিল, এই জায়গায় যেখানে তাকায় বাচ্চাদের খেলনা, আর এদিক ওইদিক যেখানেই তাকাচ্ছে সব। আর মোড়ের পর একটা ভালো লেগেছিলো, কিন্তু এক পকেটে একটা পয়সা নেওয়া আসেনি, কারণ এসছে দাদার ভরসায়। এখানে দিকে আংটি বালা টালাও পাওয়া যাচ্ছিলো। আর এখানে সবথেকে ভালো জিনিস করেছিল, ফ্রিতে জল দিচ্ছিলো যারা উপোস টুপোস ছিল। এখানে সবথেকে বেশি ভালো লাগলো যে মানুষের উপকার করছিল। আর এদিকে সব মেয়েদের জিনিসপত্র, কানেরটা, এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দাম শুনতে কি আছে, শোন না, 10-20 টাকা দিতে হয়ে যায়।
এইখানে দুজনে হাত ধরে ঘুরে যাচ্ছে, কারণ যদি বউ হারিয়ে যায় আর বউ পাবে না এই মেলায় আমার দাদা। আর দিদি যদি ভাবছে যে আমার বর হারিয়ে গেলে আমার এই মেলায় আর বর পাবো না, আর আমার হাতে কেউ নেই, আমি নিজের ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। ভেবেছিলাম মেলায় ভিড় হবে না বিকালবেলা, তাও দেখি গাইজ এত ভিড়, মানে পায়ে নড়াতে পারছি না। আর যেদিকে তাকায় সেদিকে সুন্দর সুন্দর খাবারের দোকান, কিন্তু পকেটে একটা পয়সা নিয়ে আসিনি। আর দাদার সাথে এসছে, দাদা খুবই কিপটে, আশা করি কিছু খাওয়াবে না। ভগবানের কাছে খুব ভক্তিতে বলছি, ভগবান তুমি এইবারটা পাস করে দাও ফার্স্ট ইয়ারে, আর পরের বারতে খুব ভালো করে পড়বো। এটাই ছিল ধর্ম। পরীক্ষার 10 দিন আগের ঠাকুরকে ভগবান দিয়ে পুজো করে। আর যেভাবে ঠাকুরের কাছে পায়ে পড়ছি, ভগবান মনে হয় এবার পাশ করিয়ে দেবে, দেখি কি হয়। মায়া দেওয়া আসলে তো ভালো। আপনি সুন্দরভাবে মেলা দেখুন এবং আস্তে আস্তে নিজস্ব গন্তব্য আনন্দ বাড়ি পৌঁছে যান। সুন্দর জীবন মেলার সমস্ত দোকানদারদের কাছে একটা রাস্তায় ঢুকে পড়লাম, ঢুকে আমার দাদা একটা আমাকে ঘোল খাওয়ালো, লস্যির মতন। ভেবেছিলাম কিছু খাওয়াবে না, তাও খাওয়ালো, ভালো লাগলো। আজকে ভরসাটাও ভেঙে দিল আমার। সরি গাইজ, কিছু মনে করো না ওকে, আমি মুখতে ভুল করে বেরিয়ে গেছে। ও কিপটে, না খাইছে আমার 10 টাকা, তাই কত। হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে না মেলার তখন বেরোতে হবে, বাড়ির দিকে যেতে হবে। আর সামনের দিকে হেঁটে যাচ্ছে, হেঁটে গিয়ে দেখি সামনে সুন্দর লাভ বেলুন উঠছিল, গ্যাস দিয়ে ওগুলো ফুলানো, তার জন্য বেশি উপরে ধরেছিল। পাখি সব নিয়ে চলে গেল, মা। যাই হোক, আমার ভালোবাসাটা উড়ে যাচ্ছে, কি বলবো। বাচ্চারা সপ্তাহে ধরে আছে। আর একটা আবেদন, আপনারা বাচ্চার কমিটি দিয়ে রাখবেন নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে, যাতে আপনার বাচ্চাকে আপনি করতে পারেন এবং আপনার পাশে আমরা দাঁড়াতে পারি। মানে মেয়েদের মেলায় আসলে পরে সাদা জিনিস কিনুক কি না কিনুক, মেলায় আসলে সাদা জিনিস ওরা কানেরটা হোক যেটা হোক ওরা দেখবে। আর সেটা দেখতেই আমাদের লেট হয়ে গেছিলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে, আর আমি এদিক এদিক করে ভিডিও করেই যাচ্ছি। একবার এই দোকানে যাই, একবার ওই দোকানে যাই, একবার এই দোকানে যাই, একবার ওই দোকানে, আর দাঁড়িয়ে দুটো ফটোশ্যুট করে নিলাম সুন্দর করে। আর আমাদের আবার গোলা খাওয়াচ্ছে, না সরি গাই, সত্যি ওর নামে একটু বেশি খারাপ বলে ফেলেছিলাম। ও গোলা খাইছে আমাদের দুজনকে, তাও 10 টাকা করে। আর ওই গোলা খাওয়ার পর বেরিয়ে গেলাম উপরের দিক, দেখি রাত হয়ে যাচ্ছে, তাই আস্তে আস্তে কেটে পড়ছে এখান থেকে, কারণ রাস্তাঘাটে পুলিশ দাঁড়ায়, আমাদের কাছে হেলমেটও নেই। কাকা দেখি ফুচকার মধ্যে ডিজে লাইট চালু করে দিয়েছে। যাই হোক, ডিজে লাইটটা দেখে এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর আমাদের ড্রাইভার দাদা আমাদের গাড়িটা বার করছে আস্তে আস্তে, কিন্তু কই গেলো মাঝে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মাথা চুলকাতে আমাদের টাকটা ঘষতে ঘষতে চলে যাচ্ছে ও। ড্রাইভার দা আমাদের গাড়িটা পেয়ে গেছে, আর গাড়িতে একদম স্টাইল দিয়ে উঠে পড়ে গাড়িটা ঘোরাচ্ছে। আর আমরাও দাঁড়িয়েছি, যে পিছনে আবার বলছে দিদি কোথায়, ওরা কেউ খুঁজে পাচ্ছিলাম না, তারপর হট করে পেয়ে গেছি।
আর মানে এরকম করে গাড়ি ঘোরাচ্ছে, সামনে সাইকেলও যেতে পারছে না ঠিকঠাক করে, আর পিছনে মানুষ যেতে পারছে না। যেভাবে তাকালো ভাইটা মনে হচ্ছে কি সাইকেল ঠুকিয়ে দিয়েছি আমরা। আর অনেক রাত হয়ে গেছিলো বলে দিদিকে নিয়ে এসেছিলাম বলে বেরিয়ে যাচ্ছে। আবার দেখে আমাদের নানি চলে যাচ্ছে, না 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 আমাদের নিয়ে যাচ্ছে আর রওনা দিয়ে দিচ্ছে এখান থেকে এখন। এইভাবে সেলফি ভাবে ক্যামেরায় ভিডিও করছে আর ভয় লাগছে যদি কেউ পিছন দাদা সামনেতে এসে আমাদের ক্যামেরাটা নিয়ে চলে যায় তখন কী হবে। তারপরে আর ভিডিও বানাতে পারবো না, কিছু করতেও পারবো না। সেই ভয়তে সামনে ক্যামেরা করে নিলাম আস্তে করে নিজের পাশে রেখে, আর সোজা চলে যাচ্ছি রাত্রেবেলা, আর লাইট পড়ছিল চোখে খুব, আর সেইভাবে চলে যাচ্ছি। আর দেখতে দেখতে আজকে ছেড়ে দিয়ে মুড়োগাছার দিকে ঢুকে পড়েছি। আর মুড়োগাছা বাজারে ঢুকলাম, এখনো 10 মিনিট মতন লাগবে যদি সেইভাবে যাই আমরা। আর মুড়োগাছা বাজারে এখানেও সামনে ভিড় ছিল, আর সামনে একটা অটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশে পেট্রোল পাম্পে তেল ভরলাম, সেই পেট্রোল পাম্প ছাড়িয়ে গেছি। এবার আমরা রান্নার দিক ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। আর আমরা ভুল করে তাড়াতাড়ির জন্য রং সাইড দিয়ে ঢুকে পড়েছিলাম। আর টাকা বললো ভাই তোদের সাইড কোনটা, ওরা বললো ভুলে গেছে বলে আমরা চুপচাপ আবার বেরিয়ে গেলাম, কারণ ভুলটা আমাদেরই ছিল। রং সাইড দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম। আর চলে যাচ্ছে এখন বাস স্ট্যান্ডে কালীমন্দির দিকে। কালীমন্দির ঢোকার আগে দিকে আমাদের একটা কেকের দোকানে ঢুকালো, ভেবেছিলাম কেক টেক খাওয়াবে। যাই হোক ঢুকে পড়লাম, বসছি। এবার সামনে তো যাই না এরকম হবে যে কী করতে চলেছে। আর ভিতরে আইসক্রিম ভালোই ছিল, ভেবেছিলাম আইসক্রিম খাওয়া হবে। এবারে মাজার বোতলটাও ছিল, যাই না অর্ডার দিয়েছে না কি। আর ভিতরে বসে বসে ফ্যানের হাওয়া খাবো, ফ্যানটাও চলছিল, তাই আমি আর দিদি ফ্যানের হাওয়া খাচ্ছিলাম বসে। আজকে কাস্টমাররা এসছে, কাস্টমারদের মাল দিচ্ছিল দোকানদার। আর আমাদের ড্রাইভারটাকে খুঁজে পাচ্ছি না, হট করে এদিক ওদিক তাকাচ্ছি, দিকে তাও পাচ্ছি না। আর নিজের চুলটাকে পুরো ঘেমে গেছে বলে শুকাচ্ছে। আর ও মাই গড, ওদিকে আমাদের আবার ওল্ড মগের গ্লাসে ফুটি নিয়ে এসছে। যাই হোক দিদিকে দিল আর আমাকে দিল, ফুটিটা কোথার থেকে পেলো ওই জানে। আর আমরা দুজন বসে বসে ফুটি খাচ্ছে, দিদিও ফুটি খাচ্ছে। আমাদের ড্রাইভারটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল আমাদের ড্রাইভারটা। আর ওর ফুটি টুটি খেয়ে আমরা চলে এলাম স্টেশনের দিকে, একটু কী করবো ওই জানে বলে স্টেশনের দিকে যাচ্ছি। আর সবাই তাকিয়ে গেছে যে কী না কী করছে, উপরে একটা বেলুন নিয়ে যাচ্ছে। স্টেশনের তো আলো কাবলি নিয়ে বেরিয়ে পড়লো। আর পিছনে যে আমরা দুজন আছি একদম তাকালোই না, যে জানে কি ভাবছিল যে পিছনে কেউ আছে কি নেই, তার জন্য দেখছিলাম ওর খাওয়াটাই। আর চুপচাপ যেতে যেতে কালী মন্দিরে মায়ের দর্শনটাও করে নিলাম। আর ওখানে বসে একটা বাচ্চা খেলা করছিল তার মার সাথে। আর এখানে কলার আড়ত বসে বলে এরকম অবস্থা হয়ে গেছে। আর ওদিকে আমাকে খেয়াল না করে নিজের মতো নিজে চলেই যাচ্ছে, আর আমরা ওর পিছন চলে যাচ্ছি। সামনেটা দুটো দাদা আর একটা দিদি আসছিল, ওদের সাথে দেখা হয়ে গেল। আর দেখতে স্টেশনে মাল তুলছে, এখন কি দেখো দেখতে পারবো। আর দেখতে দেখতে ঘরে চলে আসলাম। ঘরে এসে অবস্থাটা খুবই খারাপ ছিল, এসে লাইটটা চালুই ছিল দেখলাম, আর ফ্যানটা চালু করে নিলাম। চালু করে উপরে দেখি ফ্যান ভন করে ঘুরছে। আমারও ভালো লাগলো, যেহেতু গরমের মধ্যে ঠান্ডা হাওয়া খাচ্ছি। গাইজ আজকে ব্লগটা এটুকুই, পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।